কিছু কুকীর্তি নারীদের কথা আজকে ফাঁস করব। ধর্ম নিয়ে যারা বিজনেস এবং ব্যবসা করতেছে, বাংলা ভাষায় কিছু কথা বলবো। তারা এই যে এই রকমের মুখ বাইন্ধে চলে, হাত মোজা পা মোজা পড়তেছে, সকাল হইলে হাঁটতে যাইতেছে, ব্যায়াম করতেছে, অন্য একটা পুরুষের সঙ্গে খুশবু গল্প করতেছে, মধুর সুরে মিলে যাইতেছে। এ কথা বান্দা মনে করে না যে আমার ঘরে একটা স্বামী আছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, বন্দিগিতি করি, হাত মোজা পা মোজা পড়তেছি, অন্য একটা পরপুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি মধুর সুরে কথা বলা আমার গুনাহ হচ্ছে। কারণ আবেগের সুরে সে হচ্ছে মানে সেই পুরুষটার সঙ্গে কথা বলার সময় একদম ভাত যেরকমের বলক ওঠে না, ওই রকম পুরুষটার সামনে উতলই ওঠে। আবার এই সব নারীরাই আবার আমাদেরকে এসে জ্ঞান দেয়, ভিডিও করা ভালো না, ভিডিও করে খারাপ। আরে আমি যে ভিডিও করি বা তোদের কুকীর্তিগুলো ফাঁস করে দিতেছি, এইটাই হচ্ছে মেন কারণ। এইসব নারীরা স্বামীর সঙ্গে তুই তুকারি করে ভাষায় কথা বলতেছে, উচ্ছৃঙ্খলা ভাবে কথা বলতেছে, স্বামীকে চায়নার মূল্য 1 পয়সার দামও দিচ্ছে না। এমনকি স্বামীর সাথে কুৎসিত ব্যবহার করতেছে, অন্য একটা পুরুষের সামনে এমন ভাবে ডলাডলি কসলাকসলি করতেছে। সেই পুরুষটার ঘরে কিন্তু বউ বাচ্চা আছে, সাজানো গোছানো সংসার আছে, সেই সংসার রেখে সেই বউ বাচ্চা রেখে ওইসব হাত মোজা পা মোজা মুখোশধারী নারীদের প্রেমে পড়ে যায়। এসব কাজ খুব ভালো লাগে। এমনকি রাত জাগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলে, এগুলো খুব ভালো লাগে। একটা পুরুষে দেখলে মাজারে ঢুলাইয়া ঢালাইয়া ইকসেই বিকসেই কথা বলে, এগুলো খুব ভালো লাগে। আর আমরা ভিডিও করলে এইসব কুকীর্তি বেহাইয়ে নারী পুলাদের কথা বললে পারা আমরা হয়ে যাই সমাজে খারাপ। হ্যাঁ, খারাপ তাদেরকেই ভরে যারা অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে, মানুষের গিবাদ গায়। ঠিক আছে, অন্যের সঙ্গে গিবাদ গাওয়া, অন্যের সমালোচনা করা, তাকে আল্লাহ পাক বলেছে অন্যের গিবাদ গা মানে নিজের বাবা ভাইয়ের সাথে জিনা করার মতন হয়ে যায়। হ্যাঁ, এসব নারীরা এসব জ্ঞান দেবে না। এরা আবার রাত জেগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলবে, আবার দেখবেন যে শুক্র শনিবার আসলে এরা হাত মোজা পা মোজা পরে আগে বাগে যাইয়ে মসজিদে যাইয়ে বসে থাকে। হ্যাঁ, আবার তালিম করে। ঠিক আছে, তো এদের কথা বললে শেষ হবে না। যারা এই যে আমি বলতেছি না ইসলামের পথে যান, ইসলামের পথে চলেন, নামাজ কালাম পড়েন, আল্লাহ যেন আপনাদের মতন ওরকম আমাদেরকেও হেদায়েত দেয়, আমরাও যেন ওরকম হাত মোজা পা মোজা পরে চলতে পারি। তবে এই সব বুদ্ধি দিয়েন না যে আমরা নামাজ কালাম পড়তেছি মানে আমাদের কুকীর্তিটা মানে বন্ধ করার জন্য হাত মোজা পা মোজা পরে ঘুরে বেড়াইতেছি যাতে মানুষ আমাদেরকে না চেনে। ঠিক আছে, এইসব কিছু করেন না, ভালো হন মানুষ। একটা নারীর সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন সে নিজের স্বামী সন্তান, নিজের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়িকে নিয়ে পরিপাটি করে ঘরে থাকতে পারে, ইবাদত করে বা মানুষের সঙ্গে ভালোভাবে উপস্থাপনা করে, ভালো ব্যবহার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। নারীর কিন্তু বেহেশতে যায় একেবারেই সহজ। হ্যাঁ, নারী যদি শুধু তার স্বামীর খেদমত করে, তুমি নারী স্বামীর খেদমত করবা না, স্বামীর কথা শুনলে চেলচেলাই উঠবা, খেলখেলাইয়ে উঠবা, শ্বশুর শাশুড়িরে দেখতে পারবা না, স্বামীর সঙ্গে তুই তুকারি করে ভাষায় কথা বলবা, উচ্ছৃঙ্খলাভাবে কথা বলবা, মানুষের গিবাদ গেয়ে বেড়াবা, কিডা ভিডিও বানাইতেছে, কিডা টিকটক করতেছে, কিডা কি জামা পরতেছে, কে কেরমের কথা বলে, কে হাসাহাসি করে, কার বউ চলিয়ে গেছে, এইগুলো নিয়ে ভালোই আলোচনা করতে পারো। এইগুলা করলে রে বোন হয়তো বা তোমার এই যে মোবাইলই স্টেটাস দাও, সারাদিন মানুষের নাচা গাওয়া দেহে, মানুষের গিবাদ গাইয়ে হয়তো বা বেহেস্তে যাইতে পারে ওই মোবাইলটা, কিন্তু তুমি না। ঠিক আছে, এই সব নারীরা এবার হাত মোজা পা মোজা পরে ঘুরে বেড়াইতেছে এবং তাহাজ্জুদ নামাজ পড়তেছে, মানুষের সঙ্গে আবার দেখে হিলি হিলি ভিলে ভিলি করে কথা বলতেছে, কোথায় কি হচ্ছে সেই জায়গা দুনিয়ার খোঁজ খবর রাখতেছে। আবার এই সব নারীরাই মানে এইসব কইরে টরে ক্লান্ত হয়ে যাইয়ে তারপর একটা স্মার্টফোন ধইরা এরকমের দেখে কে ভিডিও বানাচ্ছে, কে কি বলতেছে, কে কি রকমের কথা বলতেছে। কেন এত চুলকাই কেন? হ্যাঁ, নিজের স্বামীর সন্তান, নিজের ঘর বাড়ি ঠেকাও, তারপরে মানুষকে নিয়ে আলোচনা করো। আর যদি আমার ভিডিও দেখতেই হয় তাহলে মন দিয়ে শুনবা, আমি যেগুলা বলি সেগুলো পাই টু পাই, কথায় কথায় চলবা, তাহলেই জীবনে কিছু করতে পারবা। আর যদি তাই না করো, তোমাদের কুকীর্তি সব ফাঁস করে দিব আমি।
তোমরা এই মুখোশদারি মুখোশ পরে ইসলামের নামে ইসলামের মানে হাত মোজা পা মোজা পরে এই যে যে মানুষের সামনে মানে ভালোবাসিগিরি নাটক করো, এই নাটকগুলা সব বাইর করে দেবো। জাগের সামনে নাটকগিরি করো না, আমার এই ভিডিও দেখলেই তোমাদেরকে হাড়ে হাড়ে টেক পাবে। তোমার কাছতে তো হাঁটার দূরের কথা, তোমার দেখলেও তারা মুখ ঘুরাই চলবে। এটা